মাইনেটেড ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমি অভিজিৎ দাস। আজ শুরু করছি কি ইটারেটিভ লুপিং অ্যালগরিদম। এর আগে আমরা সিকোয়েন্সিয়াল এবং সিলেকশনাল বা কন্ডিশনাল অ্যালগরিদম সম্পর্কে তোমাদের বলেছি। এখন আমরা ইটারেটিভ বা লুপিং। তো লুপ জিনিসটা কি আগে দেখো, আগে সেটা বোঝো। লুপিং মানে কি, কোনো এক কাজ বারবার করে করাকে বলা হয় লুপিং। তো যেমন দেখো, এখানে আমি 1 2 3 1 থেকে 10 অবধি যোগ করব একটা সংখ্যাকে। তো আমি প্রথমে এক যোগ করছি, 1-এর সঙ্গে 2, 2-এর সঙ্গে 3, 3-এর সঙ্গে 4, কিন্তু সেটা না। প্রথম 1-এর সঙ্গে 1 যোগ করলে 2, 2-এর সঙ্গে 1 যোগ করলে 3, 3-এর সঙ্গে 1 যোগ করলে 4। এভাবে আমাদের পরপর কাজটা করব। তো সেটাকে বলা আছে, এবং যেই 10 হয়ে যাবে সেই আমি থেমে যাব। এটা হলো আমাদের মূল কন্ডিশন। কন্ডিশনটাকে, থামার স্টেশনটাকে আমাদের অবশ্যই কিন্তু এই লুপিংয়ের ক্ষেত্রে আমাদের কোথায় গিয়ে থামতে হবে সেটা কিন্তু অবশ্যই আর আমাদের সিলেক্ট করতে হবে। তাহলে কি আমাকে বারবার এটা কী হবে, এটা আমাদের ইনফাইনাইট লুপে পড়ে যাবে। অর্থাৎ এই প্রোগ্রামটা কখনোই থামবে না। তখন প্রোগ্রামকে আমাকে মানে ইনপ্রপারলিভাবে প্রোগ্রামকে বন্ধ করাতে হবে। সেটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। তো অ্যালগরিদমের কি, সবার প্রথমে কি, প্রথম স্টেপে আমাদের স্টার্ট, দ্বিতীয় স্টেপে ইনিশিয়ালাইজ 2 ভেরিয়েবল সাম অ্যান্ড 1। সাম মানে 0, আমি একটা কন্টেনার রাখলাম, তার মধ্যে একটা ভেরিয়েবল নিলাম সাম, তার মধ্যে কোনো ভ্যালু রাখলাম কত, 0। 0 কিন্তু একটা নাম্বার, 0। এবং আই ইকুয়াল টু 1, আই বলে একটা, সাধারণত এখানে এ বি আমরা আগেতে এ বি নিয়েছি, এটাতে এ বি নিইনি কেন, কারণ এটা আমরা একটা স্ট্যান্ডার্ড নিয়ম যে লুপ চালতে থাকলে লুপের ক্ষেত্রে সাধারণত আই জে এগুলো ইউজ করা হয়। তো আই, এখানে আই নেওয়া হলো, সেই জন্য আইকে প্রথম 1 থেকে শুরু করা হবে। কোথা থেকে শুরু করা হবে, 1 থেকে শুরু করা হবে। তো এখানে রিপিট স্টেপ 4 অ্যান্ড স্টেপ 5, আমাদের এই স্টেপ 4 অ্যান্ড 5কে রিপিট করো যতক্ষণ না, কি বলেছে, হোয়াইল আই স্মলার দ্যান ইকুয়াল টু 10। আই যতক্ষণ, আইয়ের মান 10 অথবা 10-এর ছোটো থাকলে, 10 অথবা 10-এর ছোটো হলে যতক্ষণ হবে ততক্ষণ এই কাজটাকে করতে হবে। মানে কি, এই 4 আর 5কে চালাতে হবে, 4 আর 5কে চালাতে হবে, কারণ বারবার করে চালাতে হবে। আমি একটা কন্ডিশন দিয়েছি কি, এখানে কন্ডিশনটা থাকলো কি, এই যে আমাদের আয়ের মান যতক্ষণ না 10 হবে। এখানে ইফ আই ইজ গ্রেটার দ্যান, যদি আয়ের মান যদি 10-এর বেশি হয়ে গেল, তখন কী হয়ে গেলো, গো টু স্টেপ 6। আমাকে এই 4 5 এইগুলো বাদ দিয়ে চলে যাবে একদম 6 নম্বরে। এই 4 5 এবং এই ক্যালকুলেশন, এই সমস্তগুলো বাদ দিয়ে চলে যাবে স্টেপ 6-এ। তারপর গিয়ে স্টপ করে দেবে। তো আমি যদি মনে করো, সবার প্রথমে আমি এখানে কি নিলাম, আই নিলাম। তো আই নেওয়ার পরে আমাদের দেখো, সবার প্রথমে আমাদের দুটো ভেরিয়েবল ছিল, একটা হলো সাম আর একটা হলো সামের মান 0, আইয়ের মান ইকুয়াল টু 1। তা প্রথমে আমি কী করলাম, এখানে প্রিন্ট দ্য কারেন্ট ভ্যালু আইয়ের ভ্যালু এখানে প্রিন্ট করা হলো। আপডেট দ্য ভ্যালু, এখানে কি সাম ইকুয়াল টু সাম প্লাস আই। সামের মান কত ছিল, সামের মান ছিল 0 ছিল, তার সঙ্গে আমি কত করলাম, 1 যোগ করলাম, তাহলে সামের মান কত হলো, 1 হলো। এবং তারপরে কী হলো, আই ইকুয়াল টু আই প্লাস 1, আইয়ের মান করলাম আই প্লাস 1 করলাম। তার মানে আগে কত ছিল, 1 ছিল, 1-এর সঙ্গে 1 যোগ করলে 2 হলো। এখানে আবার কী ছিল, আবার এখান থেকে আমাদের এখানে চলে গেল। এখানে চেক করলো আই স্মলার দ্যান ইকুয়াল টু 10, এখানে আয়ের মান কত, 2। তাহলে হ্যাঁ, এটা 10 হয়েছে, মানে সত্যি এটা, যে মানে আই 10-এর ছোটো আছে। তখন কী হয়ে যাবে, এখানে তখন এস ছিল 1 আর আই ছিল হলো 2। তো এখানে কি, তারপরে কি ক্যালকুলেশন করেছে, এস ইকুয়াল টু 1 প্লাস 2 সমান 3 হয়ে গেল, আই ইকুয়াল টু 2 প্লাস 1 সমান 3 হয়ে গেল। তাহলে আমাদের দেখো, এখানে একটা স্ট্রেস কাজ করলো, এই একটা কাজ করলো, তারপরে আবার চলে আসছে। তারপরে এখানে আবার এখানে যেহেতু 3 হলো, তো 3 হয়ে গিয়ে আবার এখান থেকে আবার এখানে চলে আসলো। এখানে এসে আবার চেক করলো, হোয়াইল আই লেস দ্যান ইকুয়াল টু 10, সত্য, হ্যাঁ, মানে 10 3-এর থেকে ছোট। সে তখন কী হবে, এস ইকুয়াল টু আগের মান কত ছিল, আগের মান 3 ছিল, 3-র সঙ্গে কত যোগ করলো, আবার এখানে 3 প্লাস এখানে এখানে 3 যোগ করলো, আবার আইয়ের সঙ্গে কত ছিল, আই 3 ছিল, 3 প্লাস 1 এখানে 4 হয়ে গেল, এখানে এস ইকুয়াল টু 6 হয়ে গেল। তো এই আর একটা ধাপ হয়ে গেল। আবার এখানে আমার আয়ের মান 4 আছে, তো এখানে আবার এখানে গেল, তা আই 4 লেস দ্যান ইকুয়াল টু 10, হ্যাঁ ট্রু। তো ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে এইভাবে আমাদের কী করবে, প্রথমে 1 যোগ করলো, 2 যোগ করলো, 3 যোগ করলো, 4 যোগ করলো, এইভাবে করে করে যখন 10 হলো, 10 যোগ করে নিল। যখন 10 যোগ করার পরে আইয়ের মান কী হয়ে যাবে, আই ইকুয়াল টু 10 প্লাস 1। তো 10 প্লাস 1 কত হলো, 11 হয়ে গেল। যখন আবার এখান থেকে এখানে আসবে, তখন এখানে কি, মানে 11 লেস দ্যান ইকুয়াল টু 10, এটা হলো ফলস হয়ে গেল, মিথ্যা হয়ে গেলে গো টু স্টেপ 6। তখন ও এখানে আমাদের স্টেপ 6-এ চলে আসলো। স্টেপ 6-এ এসে কী হলো, প্রিন্ট সাম।
এই যে সামের মধ্যে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা এখানে প্রিন্ট করে দিবে, প্রিন্ট করে আমাদের কি বলে স্টপ করে দেবে। তো এই যে ব্যাপারটা এটাকে বলা হচ্ছে আমাদের ইটারেটিভ স্টেটমেন্ট। তো আমি তোমাদের আরেকবার আমি এদের বুঝিয়ে দিচ্ছি। আমাদের এখানে দেখো সবার প্রথমে স্টার্ট নিলাম, আমি এখানে স্টার্ট করলাম, তারপর ইনিশিয়াল দুটো ভ্যালু আমি কি করলাম, একটা সাম বলে একটা দুটো কন্টিনিউ নিলাম, একটাতে 0-তে রাখলাম, একটাতে 1 রাখলাম। এরপরে স্টেপ 4 অ্যান্ড 5কে আমি কন্টিনিউ করলাম। এখানে সাম ইকুয়াল টু সাম প্লাস আই, সামের মান 0 ছিল, সেখানে 0-র সঙ্গে 1 যোগ করলাম, 1 হলো। আয়ের মান 1 থেকে 2 হয়ে গেল, মানে 1 থেকে 2 হয়ে গেল। আবার এখানে সামকে আমি একের সঙ্গে মানে দুই যোগ করলাম, আবার আয়ের মান আবার 1 যোগ করলাম। এইভাবে আমি কন্টিনিউ করতে থাকছি, আর আমি এখানে আইকে চেক করতে থাকছি। মানে আমাকে এই যে লুপটা এখান থেকে এই কাজটুকু আমাকে বারবার করছে, করার পরে আমি আবার 3 নম্বরের কাছে চলে আসছি, এসে চেক করছি যে এটা আই 10-এর ছোটো আছে কিনা। এইভাবে আমি যতক্ষণ মানে আয়ের ছোটো থাকবে ততক্ষণ এই প্রসেসিং করব। প্রসেসিং করতে করার পরে আমাদের কী হবে, প্রসেসিং করতে থাকবে, আর সামের মধ্যে আমাদের ভ্যালু স্টোর হতে থাকবে। কী থাকবে, সামের মধ্যে আমাদের পরপর ভ্যালু স্টোর হতে থাকবে। সবার যখন আমাদের এটা কন্ডিশন ফলস হয়ে যাবে তখন এখানে এসে আমাদের সামকে প্রিন্ট করে দেখিয়ে দেবো এবং আমাদের স্টপ লিখে দেবো। এটা হলো আমাদের ইটারেটিভ বা আমাদের লুপিং অ্যালগরিদম। এটা আমাদের একটা পদ্ধতি, মানে 1 থেকে আমাদের 10 যোগ করার একটা অ্যালগরিদম। তুমি 1-এর জায়গায় 100 দিয়ে দিতে পারো, এখানে ফাইল এখানে 1-এর জায়গায় 100 লিখে দিবে, তাহলে আমাদের 1 থেকে 100 অবধি প্রিন্ট হবে এইভাবে। এটা একটা সিরিজ হলে পরবর্তী সিরিজগুলোকে উল্টো দিক থেকে আসছে, 10 থেকে 10, 9, 8, 7 মানে এইভাবে প্রিন্ট করবো। তাই দেখো এটা সিম্পল জিনিস, এটা একই জিনিস আছে, সাম ইকুয়াল টু 1, আর আই আমরা 1 থেকে শুরু করেছিলাম, এখানে আয়ের ভ্যালু কী করছি, 10 থেকে শুরু করছি, আর বাকি সমস্ত কাজ আমরা সব এখান থেকে করছি। কিন্তু এইখানটাতে আমি শুধু চেঞ্জ করছি, ডিক্রিমেন্ট করছি। আগেবার আমি ইনক্রিমেন্ট করছিলাম, আয়ের সঙ্গে 1-এর সঙ্গে 1 যোগ করছিলাম, কিন্তু আয়ের সঙ্গে এবার 1 করে বিয়োগ করছি। প্রথমে 10কে যোগ করলাম, 10-এর সঙ্গে 9 আসবে, 1 বিয়োগ করলে 9, 9-এর সঙ্গে 1 বিয়োগ করলে 8, 8-এর সঙ্গে 1 বিয়োগ করলে 7, এইভাবে পরপর ডিক্রিমেন্ট করে আমাদের কী হবে, যখন আই ইকুয়াল টু আমাদের কী লাগবে, এখানে কন্ডিশনটা কী রেখেছি, আই স্মলার গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। আই যতক্ষণ 1 অথবা 1-এর বড় থাকবে ততক্ষণ এই কাজটা আমাদের করতে হবে। 1 অথবা 1-এর থেকে যতক্ষণ আছে আমাদের সমস্ত কাজগুলো করবে, যেই কাজ শেষ হয়ে যাবে তখন আমরা কোথায় চলে স্টেপ 6-এ চলে যাবে, এখানে এসে সামটাকে রিপোর্ট করে দেবে। আর এই যে এইখানে কাজটা আমাদেরকে বারবার এইভাবে আমাকে করতে থাকবে এভাবে। তো সেই জন্য বলা হচ্ছে কি এইটুকুকে বলা হচ্ছে লুপিং, অর্থাৎ কি বারবার একই কাজ আমাকে বারবার ঘুরে করতে হচ্ছে, সেই জন্য একে বলা হচ্ছে লুপিং। তো এটা একটা আমরা শিখলাম। এর পরবর্তী অ্যালগরিদমটা কী আছে দেখো, 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 4 কিউব এবং 20 কিউব অবধি। একদম সিম্পল জিনিস। এখানে আমরা কী করছি, 1, 2, 3, 4, 10 অবধি করেছিলাম, সেখানে 10-এর জায়গায় 20, 1 থেকে 20 অবধি আমি কী করবো, যোগ করব। কিন্তু এখানে কী করব, আমি মাঝখানে কী করে যে সংখ্যাটা আমি নিব আয়ের মধ্যে যে সংখ্যাটা, তাকে 3বার করে কিউব বানিয়ে দিব। দেখো এখানে আমাদের প্রোগ্রাম কীভাবে কাজ করছে। দেখো এখানে মনে করো এই যে তো এখানে আমাদের কী করলাম, লেট 2 ভেরিয়েবল আই এবং এস নেমে দুটো ভেরিয়েবল নিলাম, একটা সাম আর একটা হলো আই। ডিসপ্লে আই অ্যান্ড সাম, এখানে আই অ্যান্ড সামকে ডিসপ্লে করে দিলাম, কার মধ্যে কত আছে, একটার মধ্যে আয়ের মধ্যে 1 আছে, এসের মধ্যে 0 আছে। ইনিশিয়ালাইজ আই ইকুয়াল টু 1, এস ইকুয়াল টু 0, মানে আই যেহেতু 1 থেকে আমাদের যাবে, মানে যেটা লুপ সেটা 1 দিয়ে যাবে, আর সাম যার মধ্যে স্টোর হতে হবে তার মধ্যে 0 রাখলাম। ফ্লো 3 স্টেপ উইল বি পারফর্ম টিল আই স্মলার দ্যান ইকুয়াল টু 10, যতক্ষণ আই 3-এর মানে 20 অথবা 20 ছোটো থাকবে ততক্ষণ কাজ করবে। প্রিন্ট আই ইকুয়াল টু ইন্টু আই, মানে আইকে দেখো 3বার গুণ করেছে, তা আয়ের কিউব হয়ে গেলো। এখানে আইকে প্রিন্ট করলো, তারপরে এস ইকুয়াল টু এস প্লাস আই ইন্টু এখানে আমাদের কী হলো, এটা এখানে করলো। এখানে তুমি আর এক লাইন করা যেতে পারে, যেখানে কোনো একটা আমাদের মনে করো কিউব সিউবি করে নিলাম একটা ভেরিয়েবল, তার মধ্যে এখানে লোড করলাম, এখানে কিউবও করে নিতে হলো। তো এই জন্য বলা হচ্ছে অ্যালগরিদমকে কোনো স্ট্যান্ডার্ড নিয়ম নাই, তুমি এই অ্যালগরিদমকে আলাদাভাবেই লিখতে পারো। যদি আরও এখানে যেমন এখানে যেটা লেখা আছে তার থেকে আরও সুন্দরভাবে তুমি আর একটু বড়ো করেও সুন্দরভাবে বোঝার মতো করেও লিখতে পারো। অবশ্যই তোমরা লিখবা, সেটা ট্রাই করবে নিজে থেকে। তারপরে কী করলাম, আইকে 1 বাড়িয়ে দিলাম, আয়ের সঙ্গে 1 বাড়িয়ে দিলাম, এবং বাড়িয়ে দিয়ে আবার এখানে চেক করা, আবার এখানে চেক করছি যে আইকে এখানে 20 ছোটো কিনা। হ্যাঁ, আয় 20 ছোটো আছে, আবার ভিতরে ঢুকবে, আবার এই কাজটুকু করবে, আবার যে আয়ের মান হয়ে যাবে মানে 3 হয়ে যাবে,
3 হয়ে যাবে, আবার এখানে যাবে, আবার চেক করবে, আবার এই কাজটা করবে, আবার আয়ের মান 4 হবে, এখানে যাবে, চেক করবে, এইভাবে কাজটা আবার করবে। তো এইভাবে আমাদের 5 হবে, 6 হবে, 7 হবে, 8 হবে, 9 হবে, 10 হবে। আমাকে 20 বার এই জিনিসটা এই প্রসেসিংটা আমাকে কী করতে, 20 বার এই প্রসেসিংটা ঘুরবে, বারবার করে ঘুরবে। তো সেই জন্য একে বলা হচ্ছে লুপিং। এবং সবার শেষে যখন আমাদের মানে আমাদের এই কন্ডিশনটা ফেল হয়ে যাবে, এই কন্ডিশনটা যেটা আছে এটা ফেল হয়ে গেলো, তখন কী হলো, আমাদের এখানে এন্ড অফ লুপ হয়ে গেল, লুপ বন্ধ হয়ে গেল, এবং প্রিন্ট সাম। এই সামের মধ্যে আমাদের বারবার করে আমাদের কি ভ্যালুটা স্টোর হচ্ছিল, সামের মধ্যে এসের মধ্যে, এখানে এস লেখা আছে, এখানে সাম লেখা আছে, এখানে এস হবে অ্যাকচুয়ালি। তাহলে এখানে সেই এসটা প্রিন্ট এস, অর্থাৎ এখানে এস প্রিন্ট হয়ে যাবে। এইভাবে আমাদের খুবই সিম্পল জিনিস, মানে একটা বুঝলে বাকিগুলো পরপর তোমরা বুঝতে পারো, কোনো অসুবিধা নেই। তো আজকে আমরা ইটারেটিভ যেটা আছে সেটা আজকে এখানে রাখছি। এরপরে আরও অনেকগুলো ইটারেটিভ আছে, কারণ এটা পরীক্ষায় তোমাদের ইটারেটিভ থেকে সবথেকে বেশি প্রশ্ন আসবে। তো এই জন্যে আর ভিডিওটা অনেকটা বড় হচ্ছে, সেই জন্য আমি এই ভিডিওতে এখানে এইটুকু রাখছি, পরবর্তীগুলো পরের ভিডিওতে আলোচনা করছি। তো তোমাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, এবং এই চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।